গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলের নতুন একটা বেড়ানোর গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 19শে এপ্রিল 2026, ঘড়িতে বাজে সকাল 8টা। এখন আছি হাওড়া স্টেশনের একদম বাইরে। আর আজকে আমরা যে জায়গাটায় যাচ্ছি, বাসুকিনাথ ধাম। অ্যাকচুয়ালি এই বাসুকিনাথ ধাম যেটা বলা হচ্ছে, এটা কলকাতার একদম পাশেই হয়েছে। ঝাড়খণ্ডে যে বাসুকিনাথ ধাম আছে তারই আদলে গড়ে উঠেছে কলকাতার পাশেই বাসুকিনাথ ধামে। তো আজকে আমরা এই বাসুকিনাথ ধামে ঘুরে বেড়াবো। এই বাসুকিনাথ ধাম কোথায় অবস্থিত, কিভাবে যাব, আর কেমন এই মন্দির, সেই নিয়েই আজকে আমাদের বেড়ানোর এই গল্প। তো চলুন, সঙ্গে থাকবেন, খুব সুন্দর একটা ভিডিও আসতে চলেছে। ডানকুনি বাসুকিনাথ ধাম যেতে হলে নামতে হবে হুগলি জেলার বেগমপুর স্টেশনে। আমরা 8:25-এর বর্ধমান লোকাল ভায়া মেন লাইনে চেপে বসলাম। ভাড়া পড়ল 10 টাকা, ডিস্টেন্স মাত্র 20 কিলোমিটার, সময় লাগে কম বেশি 30 মিনিট। এছাড়াও বেগমপুর যাওয়ার সারাদিনে প্রচুর ট্রেন আছে, যেটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। প্রায় 20 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এখন চলে এলাম বেগমপুর স্টেশনে। আর ঠিক যেদিকে ট্রেনটা গেল তার অপোজিটে আমরা যাব। এই সোজা গিয়ে প্ল্যাটফর্ম থেকে নেবে বাঁদিকে আমরা নেবে অটো বা টোটো ধরবো। প্ল্যাটফর্ম থেকে নেবে ঠিক যে রাস্তাটা বাঁদিকে চলে গেছে, ওই রাস্তাটা দিয়ে আমরা বেরিয়ে ওখান থেকেই কিন্তু আমরা টোটো পেয়ে যাব। স্টেশনের বাইরেই আছে টোটো স্ট্যান্ড। তো এই টোটো স্ট্যান্ড থেকে আমরা টোটো করে নিলাম। আর বাসুকিনাথ মন্দির যাওয়ার জন্য কিন্তু আমাদেরকে নামতে হবে শ্যাম বিজনেস পার্কে। তো শ্যাম বিজনেস পার্ক যেতে হলে এখান থেকে কিন্তু ভাড়া হচ্ছে পার হেড 10 টাকা করে। আর যদি ডাইরেক্ট মন্দির অবধি রিজার্ভ করে নেন তাহলে কিন্তু পার অটো বা টোটো ভাড়া পড়বে 100 টাকা। বেগমপুর স্টেশন থেকে শ্যাম বিজনেস পার্কের ডিস্টেন্স হলো প্রায় 4 কিলোমিটার, সময় লাগে কম বেশি 10 মিনিট। টোটো আমাদের দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নামিয়ে দিয়েছে। তবে এখানে এসে একটা আইডিয়া হলো যে আমরা তো 10 টাকা করে শেয়ারে এসেছি, শেয়ারে না আসাই ভালো, কারণ যেখানে নামিয়ে দেবে সেখান থেকে কিন্তু মন্দির হেঁটে অনেকটা। তো সবচেয়ে ভালো মন্দির যাবার জন্য স্টেশন থেকে টোটাল রিজার্ভ করে নেবেন, একদম মন্দির অবধি রিজার্ভ করবেন, মন্দিরের সামনেই নামবেন, সেক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। নাহলে কিন্তু অনেকটাই হাঁটতে হবে। আচ্ছা, ওই দিকে রাস্তাটা সিঙ্গুর, আর আমরা এলাম ওই দিক থেকে যেটা ডানকুনি টোল প্লাজা। তো এইখানে কিছুটা এগিয়ে আসার পরেই ডান দিকে যে রাস্তাটা ঢুকে গেছে, এটা হচ্ছে শ্যাম বিজনেস পার্ক। এরই ভেতরে কিন্তু মন্দিরটা পড়বে। মন্দিরে ঢোকার ডান দিকেই আছে জুতো রাখার ঘর এবং বাঁদিকে রয়েছে হাত ধোয়ার ঘর। আর টাইমিংটা একটু জানিয়ে দিই, এই বাবা বাসুকিনাথ ধামের টাইমিং হচ্ছে মানডে টু স্যাটারডে সকাল 6টা থেকে 12:30, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 8টা। আর রবিবার এবং ছুটির দিন কিন্তু সকাল 6টা থেকে দুপুর 1টা, আর বেলা 3টে থেকে রাত্রির 8টা অবধি খোলা থাকে। আমরা যেটা জানি যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গর মধ্যে একটি ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধাম, আর সেই বৈদ্যনাথ ধাম থেকেই কিন্তু মাত্র 45 কিলোমিটার দূরে হচ্ছে বাসুকিনাথ ধাম। আর বাসুকিনাথ ধামে কিন্তু যেটা শোনা যায় যে শিব এবং পার্বতী বিয়ের পরে সেখানে বেশ কিছুদিন ছিলেন। আর যেটা বলা হয় যে বৈদ্যনাথ ধাম দর্শন করার পর যদি বাসুকিনাথ ধাম দর্শন না করা হয় তাহলে কিন্তু সেই যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। তো আমাদের ডানকুনির কাছেই পশ্চিমবঙ্গের একমাত্র বাসুকিনাথ ধাম যেটা আছে, সেখানেই আমরা আজকে এসেছি। চলুন মন্দিরটা ঘুরে দেখা যাক। আচ্ছা, এই মন্দিরে ঢোকার সাথে সাথে কিন্তু এখানে আরও অনেক মন্দির আছে। তো চলুন আগে সেই সমস্ত মন্দিরগুলো আমরা দর্শন করে নিই। তো মন্দিরে ঢুকেই একদম বাঁদিকে আছে হনুমানজির মন্দির, একবার আমরা দর্শন করে নিই। হনুমানজি হলেন ভগবান রামের একনিষ্ঠ ভক্ত। বায়ুদেবতার পুত্র হওয়ার জন্য তাকে ভগবান শিবের অবতার হিসেবেও গণ্য করা হয়। হনুমানজির মন্দিরের ঠিক পাশেই আছে মা বগলামুখী মন্দির।
মা বগলামুখী হলেন হিন্দু দশমহাবিদ্যার অষ্টম রূপ, যিনি শত্রু নাশ, অশুভ শক্তির দমন এবং জীবনের সাফল্য লাভের দেবী হিসেবে পূজিত হন। আর মন্দিরের দেওয়ালে কিন্তু বেশ সুন্দর সুন্দর পৌরাণিক কাহিনী মূর্তির আকারে করা আছে। এখানে আছে নটরাজের মূর্তি, ব্রহ্মা এবং বিষ্ণু এবং আরও অনেক দেবতা একই সঙ্গে এখানে দেখা যাচ্ছে। কৈলাসে তপস্যারত শিবের মূর্তি, শিব এবং বিষ্ণু একই সঙ্গে, আর সামনেই খুব সুন্দর একটা নন্দী মহারাজের মূর্তি। মা কালী উগ্র অথচ করুণাময়ী হিন্দু দেবী, যিনি সময়, রূপান্তর এবং অহংকারের বিনাশের প্রতীক। মা শীতলা বসন্ত, ঘা এবং ফোড়ার মতো রোগের অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পূজিত হন এবং তাপজনিত অসুস্থতার নিরাময়ের জন্য শীতলতার প্রতীক হিসেবে পরিচিত। মন্দিরের পেছনের অংশে আছে শ্রী কার্তিকজি ও শ্রী গণেশজির মন্দির। আর এখানে দেখুন ভগবান কার্তিকের রূপটা কিন্তু অন্য ধরনের। এখানে কিন্তু 3টে মাথা আছে ভগবান কার্তিকের। আর এই হলো গণেশ দেবতা। ভগবান গণেশ এবং ভগবান কার্তিক হলেন শিব ও পার্বতীর পূজনীয় পুত্র, যারা জ্ঞান এবং যোদ্ধা শক্তির স্বতন্ত্র দিকগুলির প্রতিনিধিত্ব করেন। হস্তিমুণ্ড গণেশ হলেন বিঘ্নহর্তা, আর কার্তিক হলেন বীরত্ব, যৌবন ও বিজয়ের প্রতীক। মা সরস্বতী হলেন হিন্দুদের জ্ঞান, সঙ্গীত, শিল্পকলা, প্রজ্ঞা এবং বিদ্যার দেবী, যিনি লক্ষ্মী ও পার্বতীর সাথে ত্রিদেবী সম্বন্ধের অংশ। মা দুর্গা, যিনি সামর্থ্য, সুরক্ষা এবং যুদ্ধের সর্বোচ্চ মাতৃদেবী হিসেবে পূজিত হন। প্রত্যেকটা মন্দিরেরই প্রবেশদ্বারের উচ্চতা একদমই নিচু, অর্থাৎ যখন ঈশ্বর দর্শন করতে ঢুকবো মাথা নামিয়ে সম্মান জানিয়ে ঢোকাটাই রীতি। পার্বতী হলেন হিন্দুদের প্রেম, উর্বরতা, ভক্তি এবং শক্তির মাতৃদেবী। মাতা পার্বতী ভগবান শিবের সহধর্মী হিসেবে স্বীকৃত। আর মন্দিরের একেবারে ডান দিকে যে অংশটা আছে, এই অংশে মন্দিরের অফিস এবং ধ্যানের স্থান আছে। এই স্থানে ধ্যান হয় এবং নানান রকম কার্যকলাপ এখানে হয়। এখানে একটি কুয়ো আছে, এই কুয়োর জল থেকেই কিন্তু মন্দিরের পুজোর নানান রকম কার্যকলাপ হয়। বেশ গভীর কিন্তু এই কুয়ো। যদি আপনারা পুজো দিতে চান তাহলে পুজো সামগ্রী মন্দির প্রাঙ্গণ থেকেই আপনারা ক্রয় করে নিতে পারবেন। আর এই হলো ডানকুনিতে অবস্থিত বাংলার একমাত্র বাসুকীনাথ ধাম মন্দির। ঝাড়খণ্ডের বিখ্যাত বাসুকীনাথ মন্দিরের আদলে তৈরি এই শিব মন্দির আজ স্থানীয় ভক্তদের কাছে এক পবিত্র তীর্থস্থান। মন্দিরে প্রবেশ করতেই চোখে পড়ে শান্ত পরিবেশ, ধূপের গন্ধ আর ভক্তদের হর হর মহাদেব ধ্বনি। বিশেষ করে শ্রাবণ মাস এবং মহাশিবরাত্রির সময় এই অঞ্চলে ভক্তদের ভিড় থাকে সবচেয়ে বেশি। প্রতিদিনই বহু ভক্ত এসে এখানে পুজো দেন, মানত করেন এবং মনস্কামনা পূরণের প্রার্থনা করেন। সময় বা ছুটির অভাবে যদি ঝাড়খণ্ডের বাসুকীনাথ ধামে না যেতে পারেন তবে অবশ্যই ঘুরে যেতে পারেন ডানকুনির এই বাসুকীনাথ ধাম থেকে। শান্ত পরিবেশ আর ভক্তিময় অনুভূতি আপনার মন ছুঁয়ে যাবে। शंभु शंकरारी तुझ पायी यावे, डोळे भरून पाहता जिणे सार्थवावे। शंभु शंकरारी तुझ पायी यावे, डोळे भरून पाहता जिणे सार्थवावे। ओ जिणे सार्थवावे, ओ जिणे सार्थवावे।
সত্যি ডানকুনির এই বাসুকীনাথ মন্দিরে এসে মনটা শান্তিতে ভরে গেল। সময় বা ছুটির অভাবে যদি ঝাড়খণ্ডের বাসুকীনাথ মন্দিরে নাও যেতে পারেন, একবেলায় কিন্তু এই মন্দির ঘুরে যাওয়ার জন্য একদমই আদর্শ। সময় বা সুযোগ এলে অবশ্যই ডানকুনির এই বাসুকীনাথ মন্দিরে এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরবো নতুন নতুন আরও অনেক জায়গার সন্ধান নিয়ে।